এটা কি পরে তুমি বাইরে বেরিয়েছিলে? শর্ট স্কার্ট আর টি শার্ট? দিয়া, তুমি না ব্যানার্জি বাড়ির বড় বউ? তোমার এরকম রুচি হতে পারে সেটা তো আমরা কেউ ভাবতেও পারিনি। আর দিয়া, তুমি তো খুব ভালো করে জানতে যে আজকে বাড়িতে গুরুদেব আসছেন, তারপরেও তুমি এরকম একটা পোশাকে 1200 লোকের সামনে ঢুকে পড়লে। বাবা, আমার গার্স আছে বলতে হবে। দুঃসাহস, দুঃসাহস, দুঃসাহস না থাকলে কেউ এই জঘন্য পোশাক পরে বাড়িতে ঢুকতে পারে? বাড়ির বড়দের সকলের সামনে এইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে? আর দুঃসাহস না থাকলে কেউ মহারাজের সামনে এরকম নির্লজ্জতার পরিচয় দেয়? আপনি আমার ভুল বুঝছেন মা। ভুল বোঝাবুঝির কি আছে এর মধ্যে বড়নাথ বউ? আমরা চোখের সামনে যা দেখছি তাই তো বুঝছি। তোমার সাহস হলো কি করে এইরকম একটা পোশাক পরে বাড়িতে ঢোকবার? এই যে নিহার, এবারে ছোট নাথ বউ, এত আধুনিক মেয়ে, সে অবধি কোনোদিন এরকম একটা পোশাক পরে এখানে ঘোরাফেরা করার সাহস দেখায়নি। আর তুমি দুদিন এসেছো, দুদিনে সেই ব্যাস একবারে নিজের আসল চেহারাটা দেখিয়ে দিলে। মহারাজের সামনে এবারের আভিজাত্য, তার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওকে দূর করছিস কি? ও তো এবারের বড় বউ। তাছাড়া শোন, একটু মাথা ঠান্ডা করে শোন, ও এই যে পোশাকটা পরেছে সে নিজের ইচ্ছাতে তো পরেনি, এটা তো খেলার পোশাক। এই পোশাক পরে ও বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়েছিল। খেলতে গিয়েছিল মানে? ও ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল। বৌমা, তুমি ওকে ব্যাডমিন্টন খেলার অনুমতি দিয়েছো? ও কারো অনুমতি ধার ধারে নাকি কাকিমা? ও যখন বলেছে খেলবে তখন ও খেলবে। তাই আমিও বলে দিয়েছি, সংসারের সমস্ত দায়িত্ব সামনে যদি খেলতে পারে তাহলে খেলুক। তা বলে ও খেলার নামে স্বেচ্ছাচারিতা করে দাঁড়াবে আর 1200 লোক সেটাকে মেনে নেবে, তা তো হতে পারে না। মেজো, তুই বড্ড বাড়াবাড়ি করছিস। আশা স্তক মেয়েটাকে একদম চোখ রাখছি। শোন, ও বাচ্চা মানুষ তো, ছেলে মানুষ, তত নিয়ম কানুন জানে নাকি? তত রাখবো, তাড়াতাড়ি শাড়ি পরে মহারাজের পা ছুঁয়ে আশীর্বাদ নিবি। চল চল চল। একেবারে নয়, কখনো নয়। ওর মতো অসভ্য একটা মেয়ে মহারাজের মতন একজন শ্রদ্ধেয় প্রণম্য মানুষের পা ছোঁবে, সেটা আমি হতে দেব না। শোনো শোনো, আমি কি বলছি একবার শোনো। আমি জানি আপনি কি বলবেন মহারাজ, আমি জানি আপনি উদার, এসব অন্যায় অবিচার আপনি ক্ষমা করে দেবেন, মাফ করবেন আমাকে। আপনার উদারতার সুযোগ আমি কাউকে নিতে দেব না। বৌমা, এসব খেলা টালা কিচ্ছু নয়, এসব ভড়ং। আমার দিদি হয়তো সেই ভড়ঙে ভুলে যাবেন, কিন্তু আমি ভুলছি না। দুদিন, মাত্র 2টো দিন আমি বাড়িতে নেই, আর তারই মধ্যে সংসারটা রসাতলে যেতে বসেছে। বাড়ির বউয়ের ওপর থেকে তোমার রাশ এতটা আলগা হয়ে গেল যে সে এখন একটা এইরকম পোশাক পরে ঢোকা বেরোনো শুরু করে দিয়েছে। এরকম পোশাক কারা পরে জানো? যাদের বাড়িতে শিক্ষা দীক্ষা নেই তারা, যারা গুরুজনকে সম্মান করতে পারে না তারা। তোমার বড় বৌমার বাপের বাড়িতে তো শুনেছি তারা গরিব হলেও শিক্ষিত। সে কেমন শিক্ষা দিয়েছে তারা তাদের মেয়েকে? নাকি সেখানে অর্থের দারিদ্র্যের সঙ্গে সঙ্গে শিক্ষারও দারিদ্র্য দেখা গেছে? দারিদ্রতা টাকা বা শিক্ষায় নয় আম্মা, দারিদ্রতা আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়। আমি ওই ভেতরে ঢুকতে ঢুকতে তোমার একটা কথা আমার কানে এলো। আরে বাহ, এ তো খুব ভালো কথা রে। কিন্তু আমার কথাটা বোধহয় তোর কানেই ঢুকেছে, মাথায় ঢোকেনি। সে যাকে, তুই
এখন বরং তোর বউকে নিয়ে অন্য কোথাও চলে যা। যতক্ষণ মহারাজ এ বাড়িতে আছেন ততক্ষণ এখানে তার থাকাটা আমি বরদাস্ত করব না। কেন আম্মা? দিয়া কি এমন অপরাধ করেছে যাতে ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? এই পোশাকটাতে তোমার আপত্তি, তাই তো? এই পোশাকটা তো আমি ওকে ভাত কাপড় দিন নিজে ওর হাতে তুলে দিয়েছিলাম। তোমাদের যদি এই পোশাক নিয়ে কিছু বলার থাকে তাহলে আমাকে বলো, ওকে নয়। বা বিয়ের তেরাত্রির কাটতে না কাটতে তো তোর খুব পরিবর্তন হয়েছে রে। হ্যাঁ, বাড়ির সম্মানের কথাটা ভাবলি না একবারও। তুই তোর বউকে আড়াল করছিস। আমার কাছে এই বাড়ির সম্মানটাই সবার উপরে আম্মা। তা বলে আমি দিয়ার সম্মানটা তো ধুলোয় মিশিয়ে দিতে পারি না, কারণ দিয়া এই বাড়িরই একজন। তোমাদের এই পোশাকটাতে আপত্তি থাকতে পারে, তাই বলে এই পোশাককে অপমান করাবো, ওকে অপমান করার অধিকার জন্মায় না। কি বললি? কি বললি তুই? তুই আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছিস? আপনি এই নিয়ে আর কথা বাড়াবেন না প্লিজ। আর আমি খেলতে যাওয়ার আগে একটা শাড়ি ব্যাগে ঢুকিয়েছিলাম। চুপ করো, একটা কথাও বলবে না। তুমি কি করেছো সেটা আমরা সকলেই দেখতে পেয়েছি, আর নিজের দোষ ঢাকার চেষ্টা করো না। আমি তো কালকেও শুনেছিলাম তুমি এই পোশাক পরে খেলতে গিয়েছিলে, কিন্তু কালকে বাড়িতে ঢুকলে শাড়ি পরে, তাহলে আজকে কেন ঢুকলে না? তোমার যদি মহারাজের সামনে আমাদের সকলকে অপমান করার ইচ্ছে নাই থাকতো তাহলে এই পোশাক পরে ঢুকতে পারতে? শোনো মা, শাড়িটা ও ব্যাগে করে নিয়ে গিয়েছিল। ফেরার সময় ও দেখে শাড়িটা ব্যাগে নেই। কেউ ইচ্ছে করে ওর শাড়িটা ব্যাগ থেকে সরিয়ে দিয়েছে। এ কি দাদাভাই হঠাৎ আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছে? তাহলে কি ওরা আমাকে সন্দেহ করছে নাকি? তোর বউ আদৌ শাড়িটা ব্যাগে ঢুকিয়েছিল কিনা সেটা আগে দেখ। তোর বউ মুখে বললো আর তুই সেটাই বিশ্বাস করে নিলি? দিয়ার মুখের কথাটাই আমার কাছে যথেষ্ট মা। আর আমি এটা বিশ্বাস করি যে কেউ ইচ্ছে করে ওর ব্যাগ থেকে শাড়িটা সরিয়েছে। কিন্তু এরকম কাজ কে করতে পারে? যে চায় না যে দিয়া এ বাড়ির বড় বউয়ের মর্যাদা পাক। দিয়া এ বাড়ির সবার পছন্দের কেউ হয়ে উঠুক। দিয়া এ বাড়িতে আসায় যার অনেক ক্ষতি হয়েছে, এরকমই কেউ দিয়ার ব্যাগ থেকে শাড়িটা সরিয়েছে। তার মানে তুমি এই পরিবারের কোনো একজন মেম্বারকে সরাসরি অ্যাকিউজ করছো? তোমার মতে এই পরিবারের কোনো একজনই এই কাজটা করেছে, তাই তো? বাইরের কেউ এই কাজটা কেন করবে বলো তো নিহার? তাছাড়া যে এই ব্যাগ থেকে শাড়িটা সরিয়েছে সে খুব বুদ্ধি করে শাড়িটা সরিয়ে তার জায়গাটা টাওয়েল রেখে গেছে, যাতে দিয়া যখন ব্যাগটা ক্যারি করবে সে তার ওজনে বুঝতে না পারে। দিয়া যখন মাঠে পৌঁছেছে তখন ব্যাগ খুলে দেখে সেখানে শাড়ির জায়গায় টাওয়েল। দিয়া অনেকগুলো শাড়ির দোকানে যায়, কিন্তু সকাল সকাল কোনো দোকান সে খোলা পায় না। শেষমেশ একটা নাটকের ড্রেস ভাড়া দেওয়ার দোকান খোলা পেয়ে সেখান থেকে পা ঢাকা একটা পোশাক সে ভাড়াতে নেয়। সেই সময় মার ফোন আসে। মা বলেন যে দিয়া যেখানে আছে, যেভাবে আছে সেইভাবেই যেন তখনই বাড়িতে চলে আসে। তাই দিয়ে এভাবে বাড়িতে এসেছে। তোর মা কি জানতো যে তার বউ এরকম একটা অসভ্যের মতো জামা কাপড় পরে বাড়িতে ঢুকবে? জানলে সে কখনো এই কথাটা বলতো না। তোর মা বোধহয় নিজের অজান্তেই নিজের বউকে একটু ভরসা করে ফেলেছিল, কিন্তু সে যে বিন্দু মাত্র ভরসার যোগ্য নয় সেটা সে আজ প্রমাণ করে দিল। আমা, সে নিজে ভরসার যোগ্য নয় ঠিকই, কিন্তু পরিবারের ভরসার ভিতটা হেলে দিতে কিন্তু এই মেয়েটা ওস্তাদ। তুমি দেখলে না আমা,
দাদাভাই শুধুমাত্র ওর মুখের কথায় বিশ্বাস করে আমাদের সবার থেকে কিভাবে সন্দেহের আঙুলটা তুললো? ওর মুখের কথা আমার কাছে ইম্পর্টেন্ট নিহার। আর তাছাড়া আমার কাছে একটা প্রমাণ আছে। যে এই ব্যাগ থেকে শাড়িটা বের করেছিল, এই ব্যাগে এই টাওয়ালটা সেই রেখেছে। দেখো, এই টাওয়ালের মধ্যে একটা আরবিয়ান ভাষায় লেখা ট্যাগ আছে। নিহার, কদিন আগে নিখিল তার অফিসের কাজে দুবাই গেছিল, তাই না? হোয়াট ইউ মিন দাদাভাই? তুমি কি বলতে চাইছো? নিখিল এই টাওয়ালটা দুবাই থেকে নিয়ে এসেছে আর আমি দিয়ার ব্যাগ থেকে শাড়িটা সরিয়ে এই টাওয়ালটা রেখে দিয়েছি? আমি সে কথা কখন বললাম নিহার? আমি তো শুধুমাত্র কয়েকটা ফ্যাক্ট বললাম, আর তুমি সেগুলোকে সুন্দরভাবে যুক্তির জালে বেঁধে ফেলে। আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম আমার ঠিক মনে আছে কেউ যেন আমার ঘরের সামনে দিয়ে সরে গেল। আর যে ছায়ামূর্তিটা আমি দেখেছিলাম তার চুলটা কোকড়ানো ছিল। আর এই বাড়িতে তো কোকড়ানো চুল একমাত্র সত্যি ভাইয়েরই। কি কি বলে তুমি দিয়া? আমি আমি শাড়িটা চুরি করেছি? মা, মা তুমি শুনলে কি বললো? আমার স্বামী, তোমরা শুনতে পেলে ও কি বললো? আমি নাকি ওর শাড়িটা চুরি করেছি? বেশ করেছো, খুব ভালো করেছো। যদি ছোট বউ এটা করে থাকে আমি বলবো সে ভালো কাজ করেছে। সকলের সামনে এইরকম একটা মেয়ের আসল চেহারাটা সে খুলে দিয়েছে। ছি 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 ছি, ভদ্র বাড়ির বউ, তার পোশাক দেখো, মানে দাঁড়িয়ে আছে, আমার লজ্জা করছে। আর কোনো লজ্জা শরম নেই, নির্লজ্জের মতন এই পোশাক পরে দাঁড়িয়ে আছে, আবার ছোট বৌমাকে দোষারোপ করে যাচ্ছে। ছি! মহারাজ, মহারাজ, আমাকে আপনি মার্জনা করবেন মহারাজ। অনুগ্রহ করে আমাদের উপরে আপনি ক্ষুণ্ণ হবেন না, অনুগ্রহ করে ক্ষুণ্ণ হবেন না মহারাজ। আর একটা কথা, আমি যে আপনাকে বলেছিলাম যে আজ দুপুরের অন্ন এ পরিবেশন করবে, আমি সেটা ওকে করতে দিতে পারবো না। কোনো পাপি তাপির হাতের ছোঁয়া আপনার অন্নে লাগুক, আমি সেটা সহ্য করতে পারবো না মহারাজ। শুধু অনুমতি করবেন, আপনার পায়ের কাছে মাথা ঠেকিয়ে ও আপনার কাছে একটু ক্ষমা চাইবে, আপনি ওকে একটু ক্ষমা করে দেবেন। দিয়া কোনো পাপ করেনি আম্মা, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দাদু ভাই, অন্য কেউ হলে একটা কথা ছিল, মহারাজের সামনে দাঁড়িয়ে তুই আমার কথা বলছিস কি করে? আমি তো জানি আম্মা যে মহারাজ সত্যের পূজারী। আমি এখানে দাঁড়িয়ে কিছু সত্যি কথাই বলছি। দিয়া কারোর সামনে ঝুঁকে নিজেকে ছোট করবে না আম্মা, কারণ দিয়া কোনো অন্যায় করেনি। দিয়া শুধুমাত্র তার প্রতিভার জোরে, তার হার্ডওয়ার্কের জোরে এগিয়ে যেতে চেয়েছে, বড় হতে চেয়েছে। মাথা যদি নোয়াতে হয় তাহলে আমাদের সবার ওর সামনে মাথা নোয়ানো উচিত। ওকে স্যালুট করা উচিত, কারণ ও নিজের স্বপ্নকে বিসর্জন না দিয়ে খেলে নিজের যোগ্যতা প্রমাণ করতে চেয়েছে। শুধু খেলা নয়, দিয়া সংসারের কাজেও কোনো অবহেলা করেনি।
মা ওকে ভোর 4টেতে উঠে ঠাকুরের ভোগ রান্না করতে বলেছিল, আর আমিও ওকে 4টেতে প্র্যাকটিসে যেতে বলেছিলাম। ও যাতে দুটো কাজই ঠিক মতো করতে পারে তাই ও মাঝরাতে রান্না করে তারপর প্র্যাকটিসে গেছে। যে পোশাকটা নিয়ে তোমরা এত কথা বলছো, সেই পোশাকটা দিয়ার কাছে একটা গর্বের বস্তু। কিন্তু যেহেতু তোমাদের কাছে এটা ভদ্র পোশাক নয়, তাই তোমাদের ভাবনাকে মর্যাদা দেওয়ার জন্য দিয়া ব্যাগে করে শাড়িটা নিয়ে গেছিল, যাতে ও শাড়িটা পরে ঘরে ঢুকতে পারে। কিন্তু আনফরচুনেটলি ও কি করেছে না করেছে সে ফিরিস্তে আমি শুনতে চাই না দাদু ভাই। আমি বলছি ও এসে মহারাজের পায়ের কাছে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইবে, আর সেটা যদি ও না করে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িটা আর এই পরিবারটা তো তোমার নিজের আম্মা। তুমি এই বাড়িকে, এই পরিবারকে কতটা ভালোবাসো সে তো আমি জানি আম্মা। আমার বিশ্বাস যে তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর দিয়াও কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। কি আমি অন্যায় করছি? আমি অন্যায় বলছি? মিঠু, মিঠু তুই থাম না, তুই থাম না। বড় ভাই, বড় নাচবউ যদি মহারাজের পায়ে মাথা ঠেকা তাতে ক্ষতিটা কি? ও প্রণাম করার জন্য মাথা নত করুক ঠাম্মা, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য কারোর কাছে মাথা নিচু করবে না। কারোর কাছে নিজের সম্মান খোয়াবে না। বাহ, এই দুদিনের মেয়েটা তোর কানে এমন মন্ত্র দিল যে তুই সকলকে ভুলে, ছোট বড় সব ভুলে গেলি। আমার এ বাড়িতে থাকার চেয়েও তোর কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো ওই মেয়ের মান সম্মান। দেখো দেখো দিদি, দেখো কেরামতিটা দেখো মেয়েটার। তুমি বলতে না এই মেয়ে আমার বড় ভাইকে বদলে দেবে, দেখো দিয়েছে, আমূল বদলে দিয়েছে। এখন ওর কাছে এই বাড়ির মান সম্মান এর কোনো কিছুর কোনো দাম নেই গো। এখন ওর কাছে ওর বউয়ের খেলা, তার স্বপ্ন পূরণ, এই সব কিছু নিয়ে সে মেতে আছে। দিয়া, তোমার যদি এখানে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হয়, তুই আমার সঙ্গে ঘরে চলো। আমি চললাম। না না, আমি যাব না। আমাকে নিয়ে যখন সমস্যা, তখন এই সমাধান আমাকেই খুঁজে বার করতে হবে। আম্মা, আম্মা আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও এই পোশাক পরে এই বাড়িতে কোনোদিনও কারোর সামনে আসবো না। আমার জন্য আপনাদের কোনোদিনও লজ্জিত হতে হবে না। যদি কথা দিতেই হয় তাহলে এই কথাটা তুমি দাও যে এই পোশাকটা তুমি আর কোনোদিন পরবে না, আর তুমি ব্যাডমিন্টন খেলা ছেড়ে দেবে। তাহলে একমাত্র এই সংসারে শান্তি ফিরে আসবে। না, আমি ব্যাডমিন্টন খেলবো। ব্যাডমিন্টন আমার জীবন, আমার প্রাণ, আমার স্বপ্ন। আমি এটাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। তবে আমি কথা দিচ্ছি, আমি এই সংসার সামলে ব্যাডমিন্টন খেলবো। আমাকে নিয়ে আপনাদের কোনো নালিশ থাকবে না। ওটা তোমার স্বপ্ন। ব্যাডমিন্টন খেলা তুমি ছাড়তে পারবে না। ব্যাডমিন্টন তোমার জীবন। হ্যাঁ, এখন আমার জেতার স্বপ্নটা শুধুমাত্র আমার একার নয়, এটা ওনারও স্বপ্ন। তাই আমি এটাকে কিছুতেই ছাড়তে পারবো না। বেশ, তুমি ব্যাডমিন্টন ছাড়তে না পারলে আমাকে যে বাড়িটা ছাড়তে হবে। আমা, চুপ, একদম চুপ। তোমার যা বলার তুমি বলে দিয়েছ। এবার আমার যা করার আমি করব।
আমি করব। মহারাজ, মহারাজ, আমি আমি আপনার আশ্রমে গিয়ে থাকতে চাই। শোনো শোনো শোনো, শান্ত হও, তুমি একটু শান্ত হও। সমস্ত ব্যাপারে তুমি বড্ড উতলা হয়ে পড়ছো। আমাকে অনুমতি করুন। এই বয়সে এসে আমার নাতি নাতবউ তাদের কাছ থেকে এই অপমান সহ্য করতে হবে, আমি তো ভাবতে পারিনি কখন। আমি থাকতে পারবো না। কোথায় যাচ্ছেন? ছেলে মানুষ, কাকিমা, বিজু!